তাড়াতাড়ি ক্লাস করিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঠান্ডা তো মোটামুটি পড়েই গেছে, তাই একটা জিনিস বানাবো। তো দোকানে পৌঁছে গেছি। এখানে একটু এস্টিমেট নেব কত কি খরচা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজ বিকেলে কিছু খাইনি। এখানে কথা বলতে বলতে খুব খিদে পেয়ে গেছিল। কি খাবো কি খাবো করতে করতে ঠিক করলাম যে আমরা মোমোলজিতে গরম গরম মোমো খেতে যাব। তো গিয়ে দেখি মোমো রেডি নেই, টাইম লাগবে। যাই হোক, মোমোলজি থেকে আগে কখনো অর্ডার করিনি। তো এবার ভাবলাম যে এখান থেকে একবার মোমো ট্রাই করব। তো অর্ডার করার পরে আমি একটু টাইম পাস করছিলাম, ওদের প্রাইসগুলো দেখছিলাম ডিশের, যথেষ্ট রিজনেবল। তোমরা যদি ওখানে যাও তাই তোমাদের জন্য প্রাইস লিস্টটাও আমি দিয়ে দিলাম। এই যে আমি শীতকাতুরে সোয়েটার পরেছে। আর মোমোর এই ঝাল ঝাল চাটনিটা যে আমার খেতে কি ভালো লাগে কি বলবো। মোমো অর্ডার করার পর আরও একটা ব্যাপার হলো। 2 প্লেট অর্ডার করেছিলাম, পার প্লেট 8 পিস করে মোমো। সে এবার প্যাক করার সময় বলল 2 প্লেটের মধ্যে একটা মোমো কম পড়বে। আমার আবার মোমো স্যুপটা খুব একটা পছন্দ না, তাই 1 প্লেটই স্যুপ অ্যাড করেছিলাম। মোমো রেডি হয়ে গেছে, এবার আমরা দোকানে যাব। আসলে শখ হয়েছে একটা বালাপোষ বানাবো। অনেকের কাছেই শুনেছি যে ব্ল্যাঙ্কেট থেকে বালাপোষ অনেক লাইট ওয়েট হয়। আর বালাপোষ বানাতে যেহেতু শাড়ি লাগে, তাই একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম। অ্যাডভান্স করলাম, অ্যাডভান্সের সময় বললাম একটু কম করো, কিন্তু না, উনি একটা টাকাও কম করেননি। অর্ডার করার পর অ্যাডভান্স দিয়ে আমরা ঠিক করলাম যে গরম গরম বেগুনি খাবো। আসলে লর্ডসের মোড়ে দু একটা ভালো ভালো চপের দোকান আছে, দারুণ বেগুনি বানায় ওখানে। কিন্তু রাত হয়ে গেছিল, তাই বেগুনিও শেষ হয়ে গেছিল, আর বাকি যেগুলো ছিল আমার আর খেতে ইচ্ছে করছিল না। তাই আর কি করব, টাটা বাই বাই করে রিটার্ন করে গেলাম।